স্টুডেন্ট তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাঝখান থেকে যারা অনেকে ডিসিশন নিয়েই ফেলেছো যে সায়েন্স নিয়ে পড়বে, অনেকে হয়তো শুরু করেছিলে কিন্তু মাঝপথে বন্ধ হয়ে গেল একটা বিশেষ অসুবিধের জন্য। তারা বাড়িতে বসে বসে ভাবছো কি হবে, কখন শেষ হবে, কোনো ভয়ের কারণ নেই। আমি এখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নিয়েই বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু তোমাদের অনেকেরই আগ্রহ এতই দেখছি, অনেকেই বলছো যে স্যার আমাদেরটা একটু পোস্ট করুন। তা তোমাদের জন্য আমি শুরু করলাম মাধ্যমিকে যেগুলো শেখুনি সেই রকম দু একটা জিনিস দিয়েই শুরু করছি। ভয়ের কোনো কারণ নেই, সময় মতো সব ঠিক হয়ে যাবে। তোমরা বাড়িতে বসে একটু বই উল্টাও আর আমার এই ভিডিওগুলো লক্ষ্য করো, দেখবে সব ঠিক হয়ে যাবে আর সময় মতো সবই হয়ে যাবে। এত ভয়ের কোনো কারণ নেই। আমরা আজকে আসছি কিছু অজানা জিনিস নিয়ে, দেখো। আজকের আমরা শিখব তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারটা কী এ ব্যাপারে তোমাদের আগের কোনো ধারণাই নেই। ক্লাস 10-এ তোমরা যেগুলো শিখে এসেছিলে সেগুলো হচ্ছে আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট, পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট, এগুলো সম্পর্কে। আজকের আমরা যেটা পড়বো এটা একটা নতুন জিনিস, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাই এসো দেখি আমরা তুল্যাঙ্ক ভার জিনিসটা কী সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসছি মৌলের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট। এই তুল্যাঙ্ক ভারটাকে কেমিক্যাল ইকুইভ্যালেন্টও বলে কিন্তু। তাই এই তুল্যাঙ্ক ভার বোঝাতে গিয়ে আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে কোনো মৌল সে কোনো রিয়াকশানে বা বিক্রিয়ায় কতটা বিক্রিয়াজাত পদার্থ ডিসপ্লেস করলো, অথবা কতটা বিক্রিয়াজাত পদার্থের যে উপাদান তাদের সঙ্গে কম্বাইন করলো, তার উপরে বেস করে কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করব। কীরকম না, কতটা ভর তাদের সঙ্গে কম্বাইন করেছে বা ডিসপ্লেস করেছে, আর কতটা আয়তন তার সঙ্গে সে কম্বাইন্ড বা ডিসপ্লেস করেছে। এইটা দেখতে গিয়ে আমাদের তিনটে স্কেল তৈরি করা হয়েছে। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে অক্সিজেন স্কেল, আর একটা হচ্ছে ক্লোরিন স্কেল। দেখো এখানে দুটো ভাগে ভাগ করেছি আমরা, কতটা মাস বা কতটা ভর যার সঙ্গে সে কম্বাইন করেছে অথবা ডিসপ্লেস করেছে, আর কতটা আয়তন, যেটা অবশ্য আমরা সবসময় মেজার করব এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, কতটা আয়তনের পদার্থের সঙ্গে সে কম্বাইন করেছে বা কতটা আয়তনকে সে ডিসপ্লেস করেছে। এই যে তিনটে স্কেল বললাম, এই তিনটে স্কেলে দেখো লেখা আছে মৌলের ওজন, হাইড্রোজেন স্কেলে বলছি, মৌলের ওজন বা ওয়েট অফ এলিমেন্ট বা মাস অফ এলিমেন্ট ডিভাইডেড বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন, কতটা কম্বাইন্ড বা ডিসপ্লেস করলো সেই হাইড্রোজেনের ওয়েটটা, ইন্টু 1.008। হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008, অক্সিজেনের ক্ষেত্রে একই ফর্মুলা ইন্টু 8, ক্লোরিনের ক্ষেত্রে একই ফর্মুলা ইন্টু 3.5, প্রত্যেকটা 35.5। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো আয়তনের ক্ষেত্রেও যখন বিচার করব তখন উপরেও কিন্তু এলিমেন্টের ওয়েট বা মাস বা মৌলের ওজন, নিচে আবার ভলিউম আসছে। দেখো এসটিপিতে সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের আয়তন, এসটিপিতে কতটা কম্বাইন করলো বা কতটা ডিসপ্লেস করলো কাকে, অক্সিজেন স্কেলে হলে অক্সিজেন স্কেল, আর ক্লোরিন স্কেলে হলে ক্লোরিনকে, হাইড্রোজেন স্কেলে হলে হাইড্রোজেনকে। এইখানে যেমন 1.008 এবং 35.5 দিয়ে মাল্টিপ্লাই করেছিলে, ভলিউমের ক্ষেত্রে বা আয়তনের উপরে যখন নির্ভর করব তখন কিন্তু 11.2 দিয়ে মাল্টিপ্লাই হাইড্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে 5.6 দিয়ে মাল্টিপ্লাই, আর ক্লোরিনের ক্ষেত্রে 11.2 দিয়ে মাল্টিপ্লাই। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যে লিখেছি না যে কতটা ভলিউমকে সে ডিসপ্লেস করলো বা কতটা ভলিউমের সঙ্গে সে কম্বাইন করলো, সেটা কিন্তু লিখতে হবে লিটারে। এগুলো কিন্তু সব লিটারে দেওয়া। তোমরা জানো মলিকুলার ভলিউম হচ্ছে 22.4 লিটার। তাই এখানে কখনো 11.2, 5.6, 11.2 দিয়ে আমি যেটা মাল্টিপ্লাই করেছি এটা কিন্তু লিটারে, আর এই যে ভলিউমগুলো বসাবে বা আয়তনগুলো বসাবে এটা কিন্তু লিটারের হিসেবে তোমাকে বসাতে হবে। এই দিকটা একটু খেয়াল করো। আচ্ছা, এই যে আমি পদ্ধতিগুলো তোমাদের বললাম, কখনো মাসের উপরে বা কখনো ভলিউমের উপরে ডিপেন্ড করে আমরা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করছি, এগুলো যা শেখালাম সব কিন্তু এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয়। আর আরেকটা কথা মনে রেখো যে এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার যেটা নির্ণয় করলাম না, এদের কোনো কিন্তু ইউনিট নেই, এরা ইউনিটলেস। কেন ইউনিটলেস জানো? দেখো এদিকে উপরে ওজন নিচে ওজন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন মাস দিয়ে ক্যালকুলেট করছি
নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোতেই কিন্তু ওয়েট আছে। ইউনিটগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যার জন্যে এই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারের কোনো কিন্তু ইউনিট নেই। এই যেটুকু তোমাদের করালাম, তোমাদের মনে হতে পারে তাহলে কোনো এলিমেন্ট বা মৌলের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয়ের জন্য তাহলে কি তাদের সবসময় আইদার হাইড্রোজেন অর অক্সিজেন অর ক্লোরিনের সঙ্গে কি রিয়াকশান করতে হবে বা কম্বাইন করতে হবে ওদের সঙ্গে, অথবা কোনো কম্পাউন্ড থেকে ওদেরকে ডিসপ্লেস করতেই হবে, এমন কিন্তু ব্যাপার নেই। অন্য উপায়েও আমরা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট বা মৌলের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। উপায়টা কি বলো তো? আমরা যদি এলিমেন্টের ভ্যালেন্সি বা যোজ্যতা আর তাদের অ্যাটমিক মাস বা পারমাণবিক গুরুত্ব জানি, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার অতি সহজে নির্ণয় করতে পারবো। তার জন্যে আমাদের একটা সম্পর্ক দেখতে হবে। কিসের মধ্যে? এই যে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস আর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারের একটা কিন্তু রিলেশান আছে। সেই রিলেশানটা আমরা তৈরি করে নেব, যেটা কিন্তু সব এলিমেন্টের ক্ষেত্রেই খাটবে। সেই রিলেশানটা আমরা তৈরি করব। চলো দেখি সেই রিলেশানটা কি। এই রিলেশানটা কিন্তু তোমরাও একটু করে রেখো, কেন কি এটা পরীক্ষায় পড়ে। হোয়াট ইজ দ্য রিলেশান বিটুইন ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড অ্যাটমিক মাস এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক বা রিলেশানটা কি, আমরা কিভাবে নির্ণয় করব। খুব ইজি একটা প্রসেসে আমি তোমাদের বলছি। বইয়েও পাবে হয়তো, কোনো বইয়ে পাবে হয়তো, কোনো বইয়ে অন্যভাবেও দেওয়া আছে। আমরা সহজে যেটা শিখব সেটা হচ্ছে অক্সাইড ফর্মেশনের মাধ্যমে যখন কোনো এলিমেন্ট কম্বাইন করে তখন তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা নির্ণয় করছি আমরা। দেখো এখানে লিখেছি একটা এলিমেন্ট যেটাকে এম ধরেছি। অক্সাইড ফর্মেশন যেহেতু হচ্ছে, আর একটা এলিমেন্ট হবে কি অক্সিজেন। এদের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর এই এম এলিমেন্টের হচ্ছে এ, আর অক্সিজেনের সবাই জানো 16। ভ্যালেন্সি বা যোজ্যতা, এই যে এম এলিমেন্ট এর ভ্যালেন্সি হচ্ছে ভি, আর অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা তোমরা সবাই জানো 2। এবার যখন এরা অক্সাইড ফর্মেশন করে তখন কিন্তু এদের ভ্যালেন্সিগুলো ক্রস হয়, যোজ্যতাগুলো কিন্তু ক্রস হয়। দেখো এরকম আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এর অক্সাইডের ফর্মুলা কী হয়ে যাবে? অক্সাইডের সংকেত M2O3। এইখানে দেখো তাহলে এলিমেন্ট এম কখানা আছে? 2খানা, আর অক্সিজেন আছে কিন্তু ভিখানা। তাহলে টোটাল এলিমেন্ট যেটা আছে এম, তার ভর কত হলো, তার মাস কত? এমের অ্যাটমিক মাস এ কটি আছে? 2টি। তাহলে টোটাল এম এলিমেন্টের মাস বা ভর কত? 2a। অক্সিজেন আছে কত? দেখো ভিখানা, ভিটি, নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ভি। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর কত? 16। তাহলে টোটাল অক্সিজেন কত হলো? ভি ইন্টু 16 ভি। এবার আমরা যে ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ফর্মুলা করেছিল সেখানে লেখা ছিল, দেখো মৌলের ওজন বা ভর, দ্যাট ইজ ওয়েট অফ অর মাস অফ এলিমেন্ট ডিভাইডেড বাই, দেখো কতটা অক্সিজেনের সঙ্গে সে কম্বাইন্ড করেছে। দেখো এলিমেন্টের মাস কত? 2a, অক্সিজেনের সঙ্গে কম্বাইন করলো কত? 16 ভি ইন্টু অক্সিজেনের ক্ষেত্রে বলেছিলাম 8, হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছিলাম 1.001, ক্লোরিনের ক্ষেত্রে 35.5। এখানে সব কিছু নিয়ে শেষ পর্যন্ত দাঁড়ালো কি? দেখো a/v। এগুলো সব কেটে গিয়ে দাঁড়ালো a/v। দ্যাট ইজ এই যে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে কি হলো? উপরে থাকলো অ্যাটমিক মাস, পারমাণবিক ভর, নিচে হলো ভ্যালেন্সি বা যোজ্যতা, দ্যাট ইজ ই ইকুয়াল টু a/v। ই আর কিছুই নয়, ই হলো ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু a/v, অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি। চলো আমরা দেখি এরপরে আরেকটা জিনিস আমরা তোমাদের শেখাবো। দেখো আমরা যে শিখলাম ই ইকুয়াল টু a/v, এই রিলেশানটা থেকে আমরা কয়েকটা স্টেটমেন্টে যাচ্ছি। প্রথম স্টেটমেন্ট হলো তুল্যাঙ্ক ভার যোজ্যতার ব্যস্তানুপাতি হয়, পরীক্ষায় পড়ে কিন্তু। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভ্যালেন্সি। এই রিলেশানে আমরা দেখেছি ই ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, এ পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, ভি ভ্যালেন্সি বা যোজ্যতা। যে কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে যে কোনো স্পেসিফিক এলিমেন্ট আমরা যদি দেখি, তাদের এই যে এ, দ্যাট ইজ অ্যাটমিক মাস, এটা কিন্তু নির্দিষ্ট। যে কোনো নির্দিষ্ট এলিমেন্টের যে নির্দিষ্ট মৌলের এই অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরটা কিন্তু নির্দিষ্ট।
তাই আমরা এইখানে লিখতে পারি যে কোনো স্পেসিফিক এলিমেন্টের ক্ষেত্রে, নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, এটা কনস্ট্যান্ট যদি ধরি তাহলে কনস্ট্যান্ট বাই ভি। আর তোমরা আগে শিখে এসেছো কনস্ট্যান্ট থাকলে সেখান থেকে আমরা লিখতে পারি ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/v, দ্যাট ইজ ই ভি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। পরীক্ষায় এটা পরে দেখে রাখবে। পরের স্টেটমেন্টে এলাম, তুল্যাঙ্ক ভার কখনো পারমাণবিক গুরুত্বের থেকে বেশি হয় না, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যান নেভার বি মোর দ্যান দ্যাট অফ ইটস অ্যাটমিক মাস। আছে এই রিলেশানে ই ইকুয়াল টু এ বাই ভি, যখন ভি ইকুয়াল টু 1 দেন ই ইকুয়াল টু এ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কিন্তু পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাসের ইকুয়াল হতে পারে যখন ভি ইকুয়াল টু 1। যারা ইউনিভ্যালেন্ট তাদের ক্ষেত্রে সবসময় এটা হবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে। আবার দেখো যখন ভি গ্রেটার দ্যান 1, যারা বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, দ্যাট ইজ যাদের যোজ্যতা 2 বা 3 বা মোর দ্যান 3, তাদের ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে ভি বসাই সেখানে হয়ে যাচ্ছে ই লেস দ্যান এ, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাটমিক মাসের থেকে কম, অর্থাৎ তুল্যাঙ্ক ভার পারমাণবিক গুরুত্বের থেকে কম। এই দুটো ফেনোমেনা কিন্তু সবসময়ের জন্য ঠিকঠাক হয়। ঘটনা ঘটে কখন না, দেখো যদি ই গ্রেটার দ্যান এ হতে চায় তাহলে ডিনোমিনেটর বা হরে যেটা ভ্যালেন্সি আছে সেই ভ্যালেন্সিটাকে 1 এর থেকে কম হতে হবে, দ্যাট ইজ লেস দ্যান 1 হতে হবে। লেস দ্যান 1 মানে কি? ভগ্নাংশ বা ফ্র্যাকশান। লেস দ্যান 1 মানে আইদার ফ্র্যাকশান ওর ভগ্নাংশ, যেটা বললাম সেটা কখনো সম্ভব নয়। তোমরা জানো ভ্যালেন্সি বা যোজ্যতা যেটা, সেটা কখনোই ভগ্নাংশ হয় না, সেটা তোমরা সবাই জানো। অথবা এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা মনে রাখবে, কখনো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাটমিক ওয়েটের থেকে বেশি হবে না। চলো এবারে 3 নম্বরটা দেখি আমরা। তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট মাস অর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট ক্যান নেভার বি জিরো। দেখো এই রিলেশানে ইটাকে যদি 0 হতে হয় তাহলে এটাকে 0 হতে হবে। এ হোয়াট ইজ এ হচ্ছে কোনো এলিমেন্টের অ্যাটমিক মাস বা কোনো মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, সেটা কি কখনো 0 হতে পারে? কখনোই সম্ভব নয়। সেই কারণেই কিন্তু ই কখনো 0 হতে পারে না। লাস্টলি যেটা আমি তোমাদের বলবো যে তুল্যাঙ্ক ভার কিন্তু পরিবর্তনশীল, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট মে ভ্যারি। কখন বলো তো? আমরা এই যে রিলেশনটা শিখলাম ই ইকুয়াল টু এ বাই ভি, যাদের ভেরিয়েবল ভ্যালেন্সি আছে, পরিবর্তনশীল যোজ্যতা আছে, তাদের ক্ষেত্রে তো ভ্যারি করতেই পারে, সিম্পল ব্যাপার। কেননা তাদের অ্যাটমিক মাস বা এই যে পারমাণবিক ভর যেটা, এটা কখনো তো চেঞ্জ হবে না। এবার ঘটনা হলো এই যে ভ্যালেন্সি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে? তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হতেই পারে। একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আয়রন এফি, এর অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 56। এর কিন্তু 2 রকমের ভ্যালেন্সি থাকে, তোমরা পড়েছো আগে, আস আর ইক, দ্যাট ইজ 2 and 3। আয়রনের কখনো ভ্যালেন্সি 2 হতে পারে, কখনো 3 হতে পারে। যেমন FeCl2 আয়রনের ভ্যালেন্সি 2, FeCl3 আয়রনের ভ্যালেন্সি 3। তো এইরকম দেখো অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি, পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা করলে এখানে হচ্ছে 28। এখানে দেখো সেই ভ্যালেন্সিটা যখন 3 বসেছে তখন কি হয়ে যাচ্ছে 18.6। দ্যাট ইজ তাহলে আয়রন একটা এলিমেন্ট, একটা মৌল, যার কিন্তু আলাদা আলাদা রকমের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট পাচ্ছি। কপারের ক্ষেত্রে নিজেরা করবার চেষ্টা করো তো দেখি। তোমরা জানো কপারের ভ্যালেন্সি 1 হতে পারে আর 2 হতে পারে। কপারের অ্যাটমিক ওয়েট কত? 63.5। নিজেরা একটু খুঁজে খাঁজে দেখে এইটা তোমরা পূর্ণ করে নাও। আর বাড়িতে এই কটা জিনিস একটু তৈরি করবে। অ্যালুমিনিয়ামের যে অক্সাইড Al2O3, ফেরিক ক্লোরাইড FeCl3, কিউপ্রিক অক্সাইড CuO, এই 3টে কম্পাউন্ডে অ্যালুমিনিয়াম, আয়রন আর কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। আমি যে তোমাদের পড়ালাম, শেষ করার আগে একটা জিনিস বলে নিই, তোমাদের তুল্যাঙ্ক ভার যখন আমি পড়াই তখন বলেছিলাম 3টে স্কেল, একটা হাইড্রোজেন স্কেল, একটা অক্সিজেন স্কেল, একটা ক্লোরিন স্কেল। ওখানে 3টে ওয়েট দেখিয়েছিলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008, অক্সিজেনের ক্ষেত্রে 8 আর ক্লোরিনের ক্ষেত্রে 35.5। মনে রেখো কিন্তু হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার 1.008, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার 8 আর ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কিন্তু 35.5। এটা মনে রেখো।
ওই তিনটে এলিমেন্ট বা মৌলের তুল্যাঙ্ক ভার কিন্তু ওইগুলোই 1.0088, 8 অ্যান্ড 35.5 কিন্তুই। আর আরেকটা কথা, আজকে তোমাদের যেটা পড়ালাম সেটা দেখো মৌলের তুল্যাঙ্ক ভার নির্ণয়, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট, এটা শেখালাম। এর পরের দিন আমরা আসব যৌগের তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করা হয়, ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কম্পাউন্ডস। আর আরেকটা কথা, সোম বুধ শুক্র আমি চেষ্টা করছি তোমাদের জন্য, অর্থাৎ 10, 11, 12 সবাইয়ের জন্য ভিডিও আপলোড করতে। তোমরা ওই দিনগুলোতে চোখ রেখো, আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের জন্য করার। তাহলে আসছি।